হাই, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নতুন আরেকটা কোশ্চেন নিয়ে আমি ভিডিওটা তৈরি করছি। সেটা হলো ইয়াং গুডম্যান ব্রাউন যেই প্রশ্নটা, সেটার ভেতরে অ্যালিগরিক্যাল এলিমেন্টস কি কি রয়েছে সেটা। তোমাদেরকে যেই সাজেশনটা আমি দিয়েছি সেই সাজেশনের ভেতরে আমেরিকান লিটারেচারের সাজেশন আর কি। তো সেখানে এই 2 নাম্বার যে কোশ্চেনটা সেটা যে হোয়াট অ্যালিগরিক্যাল এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন ইয়াং গুডম্যান ব্রাউন। ইয়াং গুডম্যান ব্রাউনের ভেতরে কোন অ্যালিগরিক্যাল এলিমেন্টসগুলি তুমি পাও সেগুলোর ব্যাপারে। সো এইটার নোটটা কিভাবে করতে হবে বা কিভাবে আমরা করতে পারি, করলে ভালো হয়, সেই জিনিসটা আমরা একটু আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে এটা, আশা করি সবাই দেখতে পাচ্ছ। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটার আমি একটা স্ট্রাকচার তোমাদেরকে আগে দিয়ে দিই, এখানে দেখিয়ে দিই, তারপরে আমি এইটার যে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব। সো এটার ক্ষেত্রে আমরা যেটা করব শুরুতেই, সেটা হলো একটা ইন্ট্রো দেব। ইন্ট্রোডাকশন এই শব্দটা কিন্তু লিখতে হবে না। এটা জাস্ট আমি এই মনে রাখার জন্য স্ট্রাকচারটা তৈরি করব। সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশন দিব যে ইয়াং গুডম্যান ব্রাউন একটা চমৎকার কবিতা লিখেছেন অমুক, এইভাবে আর কি দিব। এবং এটা এই ইন্ট্রোডাকশনের ভেতরে দেবো। এরপরে দেবো হচ্ছে ডেফিনেশন অফ অ্যালিগরি। ডেফিনেশন অফ ডেফিনেশন অফ অ্যালিগরি, এটা দেওয়ার পরে এখানে আমরা একটা লিস্ট দিব হচ্ছে ফিচার অফ অ্যালিগরি। ফিচার্স অফ অ্যালিগরি, এখানে দেখা যাচ্ছে যে আহ, আমরা এখানে এখানে ফিচারগুলি দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা এখানে চেষ্টা করব হচ্ছে মেইন স্টোরিটা মেইন স্টোরিটা একটু ডেসক্রাইব করব। তাহলে ডেসক্রাইব মেইন স্টোরি, এবং প্রুভ করব, আচ্ছা, ডেসক্রাইব মেইন স্টোরি, প্রুভ দ্যাট দ্য এলিমেন্টস স্টোরির ভেতরে যে এলিমেন্টগুলি রয়েছে এগুলো আমরা প্রুভ করব। অ্যান্ড ফাইনালি আমরা কনক্লুশন দেব। তাহলে আমাদের স্টোরিটা এরকম হবে। এবং এইখানে ফিচারগুলি কেমন হবে, যেমন আমি যদি এখানে দেই, যেমন ফিচারগুলিতে ধরো প্রথমে থাকবে যে আমরা যদি আমাদের সাজেশন, আমি যে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি সেটাতে আমি ফিচারগুলি আলোচনা করেছি, একটু দেখো। দি স্টোরি ইন ভার্স অর প্রোজ উইথ এ ডাবল মিনিং। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি যে এই স্টোরি ইন ভার্স অর প্রোজ উইথ এ ডাবল মিনিং। তাহলে এইটা আমাদের একটা ইয়ে হলো, কি বলে, ওই ফিচার। তাহলে 2 নাম্বার ফিচারটা আমরা কি দেব? 2 নাম্বার ফিচারটা দেব হচ্ছে দ্য অবজেক্টস or ইভেন্টস or people are presented symbolically। তাহলে আমরা আমি ভেবেছিলাম যে রেকর্ডিং হয়তো অন করি নাই। ওকে, তাহলে আমরা এখানে দেব যে দ্য অবজেক্টস, পিপুল or ideas presented symbolically। 2 নাম্বার যেটা, সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, দেখো সবগুলো মার্ক করে, যে এখানে একটা টিচিং থাকবে। সেই টিচিংটা হতে পারে মোরাল, রিলিজিয়াস আর পলিটিক্যাল। তাহলে আর টিচিং টিচিং সেটা হতে পারে মোরাল, রিলিজিয়াস আর পলিটিক্যাল, এইটা হতে পারে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই স্টোরিটাতে আমরা
এই সংজ্ঞা যেখানে ডেফিনেশনটা দেওয়া হয়েছে সেখানে যা যা আছে, যে এখানে টাইপ অফ অ্যালিগরি, কোন টাইপের অ্যালিগরি সেটা। আরো অনেক ফিচার থাকতে পারে, আরো অনেকগুলি, যেমন আমরা যদি এখান থেকে এটা নিয়ে আমরা একটু গুগলে সার্চ দেই তাহলে আমরা অনেক ফিচার পেয়ে যাব। ফিচার্স অফ অ্যালিগরি, দেখো এখানে আমরা হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালিগরি, এখানে আরো অনেক ফিচার রয়েছে। আমরা যদি এইটাতে যাই অথবা এখান থেকে আর কি যদি দেখে আসি তাহলে অনেক আমরা পাবো। তো আমরা এই স্টোরিটার ভেতরে অনলি 4টা পাচ্ছি। মাল্টিপল মিনিং, পোলারাইজ রিলেশনশিপ, রিলেশনশিপটা পোলারাইজ করছে, আমরা এটা এটা নিতে পারি। যেমন এখানে ইয়াং গুডম্যান ব্রাউনের ভেতরে হাজব্যান্ড এবং ওয়াইফের যে রিলেশনশিপটা সেটা পোলারাইজ হচ্ছে তাদের সেপারেশনের মাধ্যমে। তাহলে পোলারাইজ রিলেশনশিপ, তারপরে অবজেক্টকে পার্সনিফাই করা হচ্ছে, তো এখানে ওই যে আইডিয়াকে পার্সনিফাই করা হচ্ছে, যেমন ফেইথ তার যে ওয়াইফ তাকে, তারপরে ইয়াং গুডম্যান ব্রাউন সে নিজেও হচ্ছে একজন ভালো কোয়ালিটির পার্সনিফিকেশন। তাহলে আমরা এইটা বলতে পারি যে এই যে এখানে এখানে সিম্বলিকলি প্রেজেন্ট করা হয়েছে, এটা 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 বর্ণনা করার সময় আমরা বলবো যে পার্সনিফাই করা হয়ে থাকে অবজেক্টকে। তো এখানে আমরা 2-3টা দেখতে পেলাম, এবার আমরা দেখি আরো কোনো জায়গায় আছে কিনা। আচ্ছা, অ্যালিগরির যে ডেফিনেশন এখানে আমরা হয়তো পাবো। তোমরা এসবের গল্পগুলো পড়েছো না? এসবের গল্পগুলো কিন্তু সব এই অ্যালিগরি, সেখানে একটা জিনিস বলা হচ্ছে কিন্তু বোঝানো হয় আরেকটা। আচ্ছা, আমরা মোটামুটি এই 4-5টা আলোচনা করলেই আমাদের স্টোরিটা হয়ে যাবে। আচ্ছা, আমি আরো বেশ কিছু ফিচারের খোঁজে আছি, এই ফিচারগুলো পেলে মানে ভালো হয়, যত বেশি ফিচার দিতে পারবা তত ভালো। আমি এটা খুঁজে দেওয়ার চেষ্টা করলাম। যাই হোক, আমরা এবার আবার চলে আসি আমাদের যে জায়গা সেই জায়গাটাতে, সেটা হলো আমরা এই যে এই 5টা ফিচার পেলাম, এই 5টা ফিচারকেই আমরা হচ্ছে ডেসক্রাইব করব। মানে মেইন স্টোরি যখন আমরা বর্ণনা করার সময় এই 5টা ফিচার যে এর ভেতরে রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। অথবা আমরা এটাও করতে পারি যে এই 5টা ফিচারকে 1 by 1 আমরা করতে পারি, হচ্ছে ডেসক্রাইব করতে পারি। সেটা হচ্ছে এভাবে যে এই স্টোরি ইন ভার্স অর প্রোজ উইথ ডাবল মিনিং, এটা আমরা একটা পয়েন্ট করলাম। এরকম পয়েন্ট করে আমরা এবার এখানে হয়তো আলোচনা করলাম যে এই গল্পটার একটা ডাবল মিনিং আছে। ডাবল মিনিংটা এরকম যে মানে যে স্টোরিটার ভেতরে যেটা ডাবল মিনিং হচ্ছে, একটা দিয়ে আরেকটা যেটা বোঝানো হচ্ছে, যেটা আমরা যখন স্টোরিটা পড়বো একটু পরে তখন আমরা বুঝে ফেলবো। এরপরে এইটা 2 নম্বরে এটাকেও আমরা হয়তো এরকমভাবে একটা পয়েন্ট দিয়ে, তাহলেই কিন্তু তোমাদের এই প্রুফগুলো হয়ে যাবে, প্রুফ করাটা। এবং এটাই হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি, যে আমি এই স্টোরিটা এই এখানকার যেই ফিচারগুলি রয়েছে ফিচারগুলিকে একটা পয়েন্ট করব, পয়েন্ট করি, যেমন দ্য স্টোরি
Brown has a double meaning. এইভাবে আমরা সামনের দিকে আগাবো। তারপরে এরকম আবার একটা লাইন এরকম লিখে তারপরে আমরা সামনের দিকে আগাবো এবং প্রুভ করার চেষ্টা করব। তো তোমরা এই স্ট্রাকচারটা ফলো করলে, স্ট্রাকচারটা খুব বেশি বড় না, তোমরা নিজেরাও লিখতে পারবে। সো আমি এটা যে ডক ফাইল শেয়ার করবো ব্যাপারটা এরকম না, আমি এটা জাস্ট তোমাদেরকে দেখালাম। এবার আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি এইটাকে এইভাবে না রেখে আমি এইভাবে রেখে দিচ্ছি এবং আমরা এইভাবে নিয়ে আলোচনা করব। ওকে, আমরা এবার এটাকে এইভাবে নিয়ে আলোচনা করব। এই অংশটুকু হচ্ছে আমাদের অ্যান্সারের অংশ। এবার দেখো, সেটা হচ্ছে আমরা এই প্রশ্নটা নিয়ে আলোচনা করি। ওকে, আমি সেভ করব না। দেখো, শুরুতে আসছে যে ইন্ট্রোডাকশন যদিও এখানে দেওয়া নেই, তবে তোমরা যখন লিখবা তখন কিন্তু ইন্ট্রোডাকশন দিবে। এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এই ডেফিনেশন অফ অ্যালিগরি এখান থেকে শুরু করা হয়, কিন্তু তোমরা শুরুতেই এই ইন্ট্রোডাকশনটা দেওয়ার চেষ্টা করবে। তোমাদের গাইডে পাবে, আর তাছাড়া তোমরা তো নিজেরাও বানিয়ে লিখতে পারবে। তো দেখো, এখানে বলছে যে an allegory has been defined by J.A. Coudon in the following way. এই লোকটা যে যে কুডন, তিনি বলেছেন যে অ্যালিগরিটা কি সেটার এখানে কোটেশন আকারে তুলে দেওয়া আছে। তোমরা এই কোটেশনগুলো দেওয়ার চেষ্টা করবে। আর যেহেতু ফোর্থ ইয়ারে পড়ো, চেষ্টা করবে প্রশ্নগুলো যত বড় করা যায় এবং যত মানে ইলাস্ট্রেট করা যায়। তো এখানে বলছে যে যে স্টুডেন্ট, সেটা হচ্ছে যে অ্যাজ এ রুল অ্যান অ্যালিগরি ইজ এ স্টোরি ইন ভার্স অর প্রোজ উইথ ডাবল মিনিং। হচ্ছে নিয়ম অনুসারে একটা অ্যালিগরি সেইটা হচ্ছে একটা স্টোরি হতে পারে, সেটা কবিতার ফর্মেও হতে পারে অথবা গদ্যের যে ফর্ম সেই ফর্মেও হতে পারে, এবং সেখানে ডাবল মিনিং থাকবে। এ প্রাইমারি অর সারফেস মিনিং, এখানে একটা প্রাইমারি অথবা সারফেস মিনিং থাকবে, অথবা এ সেকেন্ডারি অর আন্ডার দ্য সারফেস মিনিং, অথবা আরেকটা দ্বিতীয় কোনো মিনিং থাকবে এই সারফেস মিনিং এর নিচে বা সারফেস মিনিং এর ছদ্মবেশে বা আড়ালে। In a story, therefore, that can be read, understood, and interpreted at two levels, in some cases at 3 or 4 levels. বলছে এই দিক দিয়ে এই স্টোরিটার পড়া যেতে পারে এবং সেটা বোঝা এবং বিশ্লেষণ করা যেতে পারে দুইটা লেভেলে বা দুই দিক থেকে। কোনো কোনো সময় 3 বা 4 লেভেলেও এটাকে ডেসক্রাইব করা হতে পারে। এটা হচ্ছে এই কুডনের যে মতবাদ, সে মতামত অনুসারে আর কি। তো আমরা যদি আমাদের জেনারেল যে থট সেটাতে যদি এবার দেখি যে an allegory is an extended narrative in prose or verse in which an author describes one subject under the disguise of another. আচ্ছা, আমরা এখানে যেটা দেখছি যে ওই ওপরের যে কুডনের যেই সংজ্ঞাটা সেটাকেই হচ্ছে এখানে ইয়ে করা হচ্ছে। আচ্ছা, আমার এখানে কারেন্ট চলে গেল। ওকে, তো এখানে বলছে যে কুডনের যেই মতামত অ্যালিগরি সম্পর্কে, তার ডেফিনেশন সেটাকেই এক্সপ্লেনেশন করা হচ্ছে এখানে, এবং বলা হচ্ছে যে অ্যালিগরির এক্সটেন্ড করা হয়, এটা হচ্ছে ন্যারেটিভও হতে পারে প্রোজের মাধ্যমে, অথবা এটা কবিতার ফর্মেও এটা হতে পারে, যেমন ইয়াং গুডম্যান ব্রাউন এটাই। এবং যেখানে অথর ডেসক্রাইব করে ওয়ান সাবজেক্ট আন্ডার দ্য ডিসগাইজ অফ অ্যানাদার, অর্থাৎ একটা সাবজেক্ট অন্য আরেকটা সাবজেক্টের আড়ালে সেগুলোকে হচ্ছে এক্সপ্লেইন করে থাকে। দ্য অবজেক্টস, ইভেন্টস অর পিপুল আর প্রেজেন্টেড সিম্বলিকলি, বলা হচ্ছে যে এইখানে অবজেক্ট, পিপুল বা ইভেন্টসগুলো কি সিম্বলিকলি সেগুলোকে প্রেজেন্ট করা হয়ে থাকে। সো দ্য স্টোরি কনভেইস এ মিনিং আদার দেন এ ডিপার দেন দ্য অ্যাকচুয়াল ইনসিডেন্টস অর ক্যারেক্টার ডিসক্রাইব। সো এই স্টোরিগুলোর যে মিনিংগুলো থাকে সেগুলোর
আড়ালে আরেকটা ডিপার মিনিং থাকে, অধিকতর ডিপ মিনিং থাকে, অথবা এখানে ক্যারেক্টারগুলি বা ইনসিডেন্ট যেই ঘটনাটাকে তুলে আনছে সেটার আড়ালে আরেকটা হচ্ছে ঘটনা থাকে। Often the allegorical form is used with a view to teaching a lesson which may be moral, religious or political. বলা হচ্ছে যে প্রায় অ্যালিগোরিক্যাল যেই স্টোরি বা যে ফর্মটা সেটা ব্যবহার করা হয়ে থাকে মানুষকে শেখানোর জন্য। সেটা কি শেখানোর জন্য? কোনো একটা শিক্ষা বা কোনো একটা নৈতিক শিক্ষা হতে পারে, রিলিজিয়াস অথবা পলিটিক্যাল শিক্ষাও হতে পারে। এই জিনিসগুলো শেখানোর জন্য এবং সেখান থেকে মানুষকে শুধরানোর জন্য অনেক সময় এই অ্যালিগরি ইউজ করা হয়ে থাকে। এবার এখানে বলছে যে এ সিম্বল ইজ এ বেসিক টু অ্যান অ্যালিগরি বিকজ ইটস অ্যান অ্যালিগরি, অবজেক্টস, ইভেন্টস অর পিপল আর প্রেজেন্টেড সিম্বলিকলি। বলা হচ্ছে যে একটা মানে সিম্বলের যে ইউজ করা হয় কোনো একটা অ্যালিগরিতে, এটা একেবারে একটা কমন বিষয়। কি জন্য? এখানকার পিপল, ইভেন্টস এবং অবজেক্টকে মূলত সিম্বলিকলি প্রেজেন্ট করা হয়ে থাকে। দেয়ার আর টু টাইপস অফ অ্যালিগরি। দুই ধরনের অ্যালিগরি রয়েছে, একটা হচ্ছে হিস্টোরিক্যাল আর পলিটিক্যাল অ্যালিগরি, যেখানে ক্যারেক্টার তারপরে অ্যাকশন এগুলোকে হিস্টোরিক্যাল পার্সনেজ অথবা ইভেন্টস থেকে নেওয়া হয়। আরেকটা হচ্ছে অ্যালিগরি অফ আইডিয়া, যেখানে ক্যারেক্টারগুলো রিপ্রেজেন্ট করে কোনো একটা কনসেপ্ট বা কোনো একটা আইডিয়াকে, এবং প্লটগুলো সার্ভ করে হচ্ছে কোনো একটা ডক্ট্রিন বা একটা থিসিসকে আমাদের মাধ্যমে মানে ক্যারেক্টারের মাধ্যমে উপস্থাপন করতে। সো আমাদের এইখানে যে ইয়েগুলি রয়েছে, আমাদের এখানকার যে স্টোরিটা, সেই স্টোরিটা কিন্তু অ্যালিগরি অফ আইডিয়া। আচ্ছা, এবার এই যে আমরা চারটা ফিচার পেলাম, এই যে আমি এখানে উল্লেখ করে দিয়েছি, এই চারটা ফিচারকে এবার আমরা ধীরে ধীরে আলোচনা করতে থাকবো। সো আমরা শুরুতে এখানে যাব হচ্ছে টাইপ, এই অ্যালিগরি অফ আইডিয়া বা যে টাইপ যেটা এই অ্যালিগরির, সে টাইপ নিয়ে আলোচনা। যেমন বলছে যে ইয়াং গুডম্যান ব্রাউন বিলংস টু দ্য ল্যাটার টাইপ, অর্থাৎ ইয়াং গুডম্যান ব্রাউনের টাইপটা হচ্ছে ল্যাটার টাইপ। আমি আরেকবার দেখিয়ে আসি তোমাদের। এইখানে যদি যাই, আমরা ফিচারগুলি পেয়ে গেলাম, ডেফিনেশন পেলাম, ফিচারগুলি পেয়ে গেলাম। এবার আমরা ফিচারগুলি ডেসক্রাইব করব, মেইন স্টোরি ডেসক্রাইব করবো, এবং পাশাপাশি এই দুটো একই সঙ্গে চলতে থাকবে। অর্থাৎ তোমার এটাকে একই সঙ্গে আমরা ডেসক্রাইব করতে থাকবো। মেইন স্টোরি ডেসক্রাইব করবো এবং একই সঙ্গে এই ফিচারগুলি আছে কিনা সেগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। এটা এই আমি যে প্রশ্নটার অ্যান্সারটা যেটা তোমাদেরকে দিলাম, এটা তো ওইভাবে ভেঙে ভেঙে বলা নাই, বাট এটা তোমাদের নিজেদেরকে করে নিতে হবে। মানে আমি যেটাকে সবসময় বলি হ্যান্ড নোট তৈরি করার ক্ষেত্রে, বা মাথায় রাখলাম, ওইভাবে তুমি ডেসক্রাইব করলে। তো দেখো এখানে বলছে যে ইয়াং গুডম্যান ব্রাউন তার ল্যাটার টাইপটা বিলং করে। ল্যাটার টাইপ বলতে হচ্ছে অ্যালিগরি অফ আইডিয়াস। এইটা The story is deeply concerned with evil, the terrifying manner in which evil takes hold a man. বলা হচ্ছে এই স্টোরিটা ডিপলি কনসার্ন বা জড়িত হচ্ছে ইভিল বা খারাপ বা মন্দ কাজের সঙ্গে, এবং এটা টেরিফাইং ম্যানার, এবং এই ইভিলের যে একটা মানে ইভিল যে একটা মানুষের ভেতরের যে খুবই ভয়ঙ্কর একটা দিক সেটাই, এবং ইভিল যে মানুষকে ধরে রাখে, আটকে রাখে, সেইটাই মূলত এখানে আলোচনা করা হয়েছে। The protagonist of the story is Goodman Brown, an allegorical name that stands for every man of the allegorical drama of the nature. বলা হচ্ছে এখানে যে প্রোটাগনিস্ট তার নাম হচ্ছে গুডম্যান ব্রাউন, এবং এইটা একটা অ্যালিগরিক্যাল নেম, এবং এই নেমটা মূলত স্ট্যান্ডস ফর এভরি ম্যান, প্রত্যেকটা মানুষের জন্যই এই গুডম্যান ব্রাউনটাকে ইউজ করা হয়েছে। হিজ ওয়াইফ ইজ নেমড অ্যালিগরিক্যালি ফেথ, তার যে ওয়াইফ তাকে অ্যালিগরিক্যালি আর কি নামকরণ করা হয়েছে, তার নাম হচ্ছে ফেইথ। শি স্ট্যান্ডস ফর ট্রু ক্রিশ্চিয়ান ফেইথ অ্যান্ড ভার্চু, তাকে ট্রু ক্রিশ্চিয়ান ফেইথ এবং ভার্চু হিসেবে এখানে উপস্থাপন করা হচ্ছে। Goodman Brown's journey into the forest is suggestive of man's surrender to temptation, leading to the voluntary desertion of faith, home and security. গুডম্যান ব্রাউনের যে জার্নি, সে জার্নিটা এখানে সাজেস্ট করছে যে একটা মানুষ সে তার নিজস্ব প্রবৃত্তির কাছে সারেন্ডার করছে, এবং সারেন্ডার করে সে স্বইচ্ছায় বিশ্বাসকে ত্যাগ করছে, হোম এবং সিকিউরিটি ত্যাগ করে সে একটা ভালনারেবল অবস্থার দিকে যাচ্ছে। তো এবার আমরা, আচ্ছা আমার কারেন্ট আবার আসলো।
এবার আমরা এই যে স্ট্যাঞ্জাটা আলোচনা করা যখন হয়ে যাবে, তারপরে এই স্ট্যাঞ্জাটা হচ্ছে, মনে করো এই যে তুমি যে আহ, তুমি যে পয়েন্ট আউটগুলো করলে, যে ফিচারগুলি বের করলে, সেই ফিচারগুলি সম্পর্কে একটা আইডিয়া দেয়া, যে ফিচারগুলি এইভাবে এভাবে রয়েছে। এবার আমরা ফিচারগুলি এই গল্পের মাধ্যমে আলোচনা করব। তো এই গল্পটা এখানে যেটা এর আগের যে ভিডিওটা আমি গল্পটা বলেছি, সেই গল্পটা নিয়ে আর বলছি না। এই গল্পটা নিয়ে না বলে আমি এবার নেক্সট যে পেজটা, সেই পেজে চলে আসছে। এইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত ওই একই গল্প। তো গল্পের পরে যেই অংশটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক কিছু রয়েছে। এখান থেকেও এটা যদিও 20 মার্কের কোশ্চেনের আকারে, এই নোটটা তোমরা তোমাদের জন্য ছোট করে নিবে হ্যান্ড নোট তৈরি করার সময়। তো এখানে দেখো বলছে যে দ্য স্টোরি অ্যালিগোরাইজেস দ্য ফ্যাক্ট দ্যাট ম্যান ইজ ইনহেরেন্টলি ডিসপোজ টু ইভিল অ্যান্ড ওয়ান্স ইন ইটস ট্র্যাপ ক্যান নট রিগেল আউট। বলছে এই স্টোরিটা অ্যালিগোরাইজ করছে, রূপক ভাবে উপস্থাপন করছে যে একটা মানুষ, সে ইনহেরেন্টলি তার ভেতরে খারাপ কাজ করার একটা প্রবৃত্তি রয়েছে, এবং সে যখনই এই মানে খারাপ কাজের গ্রিপে মানে জড়িত হয়ে পড়ে, তখন সেখান থেকে সে বের হয়ে আসতে পারে না। Though young Brown had conflicts in his mind several times about the justifiability of the course he was taking, he was ultimately overcome by his inherent tendency to evil. বলা হচ্ছে এখানে যদিও গুডম্যান ব্রাউন তার বিবেকের তাড়নায় বা তার ইনার যে কনফ্লিক্টটা হচ্ছিল, সেটা তার বারবারই হচ্ছিল, এবং সে মানে জাস্টিফাই করার চেষ্টা করছিল যে সে যেটা করছে সেটা ঠিক কিনা, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত ইভিল টেন্ডেন্সির দ্বারা, মানে সে হেরে গেল ইভিল টেন্ডেন্সির কাছে, ইভিল টেন্ডেন্সি ওভারকাম করলো, জিতে গেল। He was going on an evil mission without any reason and took leave of his newly married wife all of a sudden on an evening. বলা হচ্ছে যে তার এই যে ইভিল এর প্রতি যে সাবমিশন বা ইভিল যে কাজ করতে যাওয়াটা, এটা কোনো কারণ নেই, এবং এটা করতে গিয়ে সে তার নতুন বিবাহিত স্ত্রীকে সে ছেড়ে চলে আসছে হঠাৎ করে কোনো একটা সন্ধ্যায়। The elderly man was looked much like himself, and with whom he came across the forest revealed to him that his father and grandfather had also been his disciples uh, in the matter of doing evil things. এখানে যে বৃদ্ধ আরেকটা লোককে আমরা দেখতে পাই, যেটা ইয়াং গুডম্যান ব্রাউনের মতোই দেখতে, সে বলছে যে এই একই পথে তার বাবা এবং তার দাদা তারাও এসেছিল, এবং তারাও এই ইভিল কাজ করার জন্য এসেছিল। মানে এই যে মানুষের বাপ দাদা 14 গোষ্ঠীর যে, বা ইভেন মানুষের যে একটা কমন নেচার, যে ইভিল কাজ করা, সেটাই মূলত এখান দিয়ে বোঝানো হচ্ছে। So young Goodman Brown also founds Goody Cloyes as a member of the Evil Communion. সেখানে গ্লুডি কয়েস নামে আরেকজন ধর্মযাজক টাইপের লোক, তাকেও সে দেখছে যে, মানে ভালো লোক আর কি, তাকেও সে দেখছে যে সেও এই ইভিলদের অন্তর্ভুক্ত। হি ফাউন্ড দ্য মিনিস্টার ডিকন গোকিন রাইডিং টু দ্য কনগ্রেগেশন অফ দ্য ইভিল পিপুল। ইভিল পিপুলদের যে জনসভা, সেখানে মিনিস্টার এমনকি সেখানকার ধর্মযাজককেও সে দেখছে। Last of all, what gave the staggering blow to his remaining goodness was the conversion of his wife Faith to evil. সর্বশেষে যে সে সবচেয়ে বেশি যে আশ্চর্য হয়েছিল, স্ট্যাগারিং হয়েছিল, বা যার ভেতরে মিনিমাম গুডনেসটা চলে গিয়েছিল ইয়াং গুডম্যানের ভেতর থেকে, সেটা হচ্ছে তার ওয়াইফ যে খারাপ হয়ে গেল, ইভিল হয়ে গেল, সেই কনভার্সনটা দেখে, যে ওয়াইফ ভালো থেকে খারাপ হয়ে গেল, এটা দেখার পরে সে হতাশ হয়ে গেল। All these instances of evil people around him created in him a belief that was confirmed by the dark figure of the fiend who asserts that evil was the only happiness of a man. আচ্ছা, সমস্ত এই ধরনের উদাহরণগুলো আরো ফার্মলি তার ভেতরে একটা ডিসবিলিভ বা একটা বিশ্বাস তৈরি করলো, যে বা এটা সে আরো পেলো হচ্ছে একজন ইভিল একটা ফেন্ট, মানে কি বলে, একটা ক্যারেক্টার বা একটা পেত বা ভূত, সে যখন অ্যানাউন্স করছিল যে প্রত্যেকটা মানুষই আসলে মজা পায় খারাপ কাজ করে, বা তাদের মজার একমাত্র সর্বোৎকৃষ্ট আর কি পন্থা হচ্ছে খারাপ কাজ। তো এইটা জানার পরে সে আসলে আরো বেশি হয়ে গেল।
Here, through the character of young Goodman Brown, Hawthorne depicts the human tendency to evil. So এখানে এই ক্যারেক্টারের মাধ্যমে হাউথর্ন সে মানুষের যে খারাপ কাজ করার যে টেন্ডেন্সি সেটাকে সে উপস্থাপন করেছে। আচ্ছা, আমি এই স্ট্যান্ডারটা তোমাদেরকে আলাদা দিতে বলবো কনক্লুশনের আগে। এটা তোমরা ছোট করে দিবা। এটাকে আমি বলবো হচ্ছে হোয়াট দ্য অথর wanted to reveal here. আচ্ছা, এটা আমি প্রশ্নবোধক দেব না, প্রশ্নবোধক ঠিক না, মানে যা আমাদের উপস্থাপন করতে চেয়েছে সেটা আর কি আমাদেরকে বলতে হবে এখানে এই প্রশ্নটার ক্ষেত্রে। এক এক প্রশ্ন এক এক রকম। আর এটা বলবো আমরা লাস্টে কনক্লুশনের আগে। এটা এই স্ট্যান্ডারটা আমরা ছোট করে বলবো। এখানে অনেক বড় আছে, আমরা ছোট করে হয়তো প্রতিটা আলাদা আলাদা লাইনে ছোট ছোট লাইনে বলবো, তাছাড়া সময় পাওয়া যাবে না। আর এই কয়েকটা জিনিস আমরা প্রুভ করার চেষ্টা করব। যেমন আমি বাংলায় বলছি, তোমরা এটাকে ইংরেজি করে নিবা। সেটা হচ্ছে দি স্টোরি অফ ভার্স অ্যান্ড প্রোজ উইথ এ ডাবল মিনিং। তোমরা এটা বলতে পারো যে the story of young Goodman Brown has is verse or prose যেটা তোমাদের আছে সেটা, and it has a double meaning. In the disguise of young Goodman's story, there is a story of losing faith and trust on human being and a conversion from good to evil. এরকম করে তোমরা বলতে পারো। তারপর দ্য অবজেক্টস পিপল অর আইডিয়াস আর প্রেজেন্টেড সিম্বলিকলি। তো এখানে তোমরা বলতে পারো যে ইন দিস স্টোরি ইয়াং গুডম্যান ব্রাউন দেয়ার আর পিপল অ্যান্ড স্টোরি হুইচ হ্যাভ বিন প্রেজেন্টেড হিয়ার symbolically. Here the faith stands for true religious or Christian faith, Christian religion. On the other hand, young Goodman Brown is also standing for a good people, but at the same time he is converting to evil. এভাবে তোমরা বলতে পারো। এবার আছে মোরাল টিচিং অথবা মোরাল বা রিলিজিয়াস বিষয়। তো এখানে তোমরা বলতে ইন দ্য স্টোরি অফ ইয়াং গুডম্যান ব্রাউন দেয়ার ইজ এ টিচিং অ্যান্ড দ্যাট ইজ every human being has a common tendency to be converted into evil from goodness, and here is a teaching that man should not be converted to religion, converted to evil from two position। এরকম ভাবে তোমরা বলতে পারো। তারপরে টাইপ অফ অ্যালিগরি, দেয়ার আর টু টাইপস অফ হিস্টোরিক্যাল অ্যালিগরি, আরেকটা হচ্ছে অ্যালিগরি অফ আইডিয়াস। হিয়ার ইন দ্য গুডম্যান ব্রাউন the author has presented the latter one, and that is the type of ideas or concept। এভাবে তোমরা বলতে পারো। মানে আমি এটা সংক্ষেপে এক দুই লাইনে বলছি, তোমরা আরেকটু বড় করার চেষ্টা করবা। এরপর রয়েছে পোলারাইজ আর রিলেশনশিপ। পোলারাইজ বলতে এখানে যে হাজব্যান্ড এবং ওয়াইফ অর্থাৎ ইয়াং গুডম্যান ব্রাউন এবং তার যে ওয়াইফ ফেইথ, তাদের ভেতরে একটা সম্পর্কের অবসান ঘটতেছে। তো এখানে when the young Goodman Brown came out from his home and eventually from his wife, he has finished the relationship with his wife, অথবা he has polarized the relationship with his wife, and as a result or in the long run we see that faith also converted to evil, and that results young Goodman Brown to distrust human being or losing hope and converted to be evil. সো এই জিনিসগুলো তোমরা এইভাবে লিখতে পারো, তাহলে এটা তোমাদের জন্য একটা ভালো নোট হবে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে চেষ্টা করবা এখানে কোটেশন ইউজ করার জন্য। শুরুতেই তোমরা একটা কোটেশন ইউজ করছো আমি ধরে নিচ্ছি, সেটা হচ্ছে যে এই কোটেশনটা, সেটা হচ্ছে অ্যালিগরির যে সংজ্ঞা, সেই সংজ্ঞার যে কোটেশন গ্লুডি আচ্ছা জে.এস. কুডনের, এই কোটেশনটা তোমরা ইউজ করবে শুরুতেই। এরপরে রয়েছে যে ধাপে ধাপে আরও কিছু হয়তো স্পিচ, যেটা ক্যারেক্টারদের স্পিচ তোমরা এখানে ঢোকানোর চেষ্টা করবে, তাহলে এটা একটা ভালো নোট হয়ে যাবে। আচ্ছা, আমি সবসময় জন্য যেটা বলে থাকি যে আমি ডিরেক্ট হ্যান্ড নোট দেই না, বাট হ্যান্ড নোট তৈরি করতে হেল্প করি। সো এখানে আমি এই হ্যান্ড নোটটা তৈরি করা যেতে পারে কিভাবে, আমি সেটার একটা স্ট্রাকচার দিয়েছি। তোমরা এবার তোমাদের নিজেদের মতো করে এই হ্যান্ড নোটটা তৈরি করবে এবং
এটা তোমরা যদি গ্রুপে দাও আমি চেক করে দেবো, আর যদি গ্রুপে না দাও তাহলে তোমরা তোমাদের মতো করে এটা রেখে দিও যাতে করে তোমরা পরীক্ষায় লিখতে পারো। সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমি নেক্সটে আরেকটা ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। এবং আম, এটা যদিও গত দিনের ক্লাস, যেটা আমি শুক্রবারে দিতে চেয়েছিলাম, বাট শুক্রবারে আমি সময় পাইনি, যার জন্য দেওয়া হয়নি। সো এটা আজকে দিলাম এবং আজকেরটা ইনশাল্লাহ দিয়ে দেবো। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।